বিএনপি নেতা নুরুল ইসলাম মুক্তির দাবিতে টঙ্গীতে গাজীপুর ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে তার সমর্থকরা। এতে আটকা পড়েছে বহু যানবাহন। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী প্রধান পলাশ। আন্দোলনকারীদের দাবির বিষয়ে জানাবেন, মহাসড়কে এখন কি অবস্থা? দেবাশিস, এখনো কিন্তু তারা বিক্ষোভ করছে, অর্থাৎ নুরুল সরকারের 2 যুগ ধরে কারাবন্দী রয়েছে, সেখান থেকে তারা মুক্তি চায়, যে জন্য কিন্তু 10:30 থেকে তারা এই বিক্ষোভ শুরু করেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে রাস্তার বিপরীত পাশে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক উভয় পাশে কিন্তু প্রায় 14 কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। অর্থাৎ এখানে তারা মহাসড়ক প্রত্যেকটি পয়েন্টে তারা অবস্থান নিচ্ছে। তারা বলছিল যে যতক্ষণ পর্যন্ত কিনা নুরুল ইসলাম সরকারকে মুক্তি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। পর্যায়ক্রমে এই আন্দোলন আরো বড় করা হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিল। তবে এখন পর্যন্ত তারা যদি তাদের সাথে কথা বলছি, তারা যে বিষয়টি বলছে যে তারা গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টে তারা অবস্থান নেবে। কিছুক্ষণ আগে কিন্তু নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম, তারা ঠিক একইভাবে বলছিল যে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমের প্রত্যেকটি নেতাকর্মীদের একই কথা, সেটা হচ্ছে যে যেহেতু তাকে 2 যুগ ধরে জেলে রাখা হয়েছে, এখনো তার পূর্ণাঙ্গ তদন্ত করা হয়নি। সেই পূর্ণাঙ্গ তদন্ত করে নুরুল ইসলাম সরকারকে মুক্তির দাবিতে মূলত তারা এই আজকের এই সমাবেশে মূলত হচ্ছে কিন্তু তারা দাবি করা হচ্ছে। তারা বলছে যে তাদেরকে যদি এই দাবিগুলো না মানানো হয় তাহলে এই নেতাকর্মীদেরকে তারা এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেবে। তারা বলছে এই কার্যক্রম আরো বাড়ানো হবে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা টাঙ্গাইল, ঢাকা সিলেট সড়ক অবরোধ করে রাখা হবে। ধন্যবাদ পলাশ যুক্ত হবার জন্য।